আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দূর থেকে মানুষ হাজির করা হারুত মারুত মন্ত্র 9 দিনের মধ্যে হাজির হবে। এটা কিন্তু কুফরি বিদ্যা। এটা হচ্ছে হারুত মারুত শয়তানের আরাধনা, শয়তানের নাম আছে এখানে। এটা হচ্ছে কয়েকটা কাজ করতে পারবেন। যেমন ধরেন, যদি কোনো মেয়ে বা ছেলে ঘর থেকে যদি হারাইয়া যায় বা পলায়ন করে, বা আপনার কাজের মেয়ে যদি চলে যায় তাকে হাজির করতে পারবেন। আপনার ছেলে মেয়ে যদি হারায়া যায় তাকেও হাজির করতে পারবেন। মানে যে কোনো বিষয়, হারানো বস্তুকে মানে আপনি ফেরত পাবেন, বা হারানো মানুষকে হাজির করতে পারবেন। এবং কোনো মেয়ে ছেলেকে, সেটা কারো স্ত্রী হোক বা যেই হোক, তাকে হাজির করতে পারবেন এই বিদ্যার দ্বারাই। কিন্তু এই বিদ্যাটা আপনাকে সর্বপ্রথম শনিবার মঙ্গলবারের দিন শ্মশানে বসে থেকে কিছু ভোগ বিলাতি সাথে করে নিয়ে যেয়ে মন্ত্রটা আগে ভালো করে মুখস্থ করে নেবেন। 108 বার জপ করে নেবেন। 108 বার জপ হয়ে গেলে এখন এটার কাজ হচ্ছে, এখন আপনি কি কাজ করতে চান সেই মোতাবেক এটার নিয়ম হবে। যেমন ধরেন, আপনার যদি ঘর থেকে যদি কোনো ছেলে বা মেয়ে হারাইয়া যায়, তাহলে যে ঘর থেকে প্রথম, মানে যে ঘরে ছিল, মানে ওই ঘর থেকে যদি বাইরে যদি সে কোথাও হারাইয়া যায়, যেমন ধরেন আজকের রাতে হচ্ছে এই ঘরে ছিল, এই ঘর থেকে এখন আজকের রাতে ছিল, দিন থেকে এই নাই হয়ে গেছে, তাহলে ওই ঘরের মধ্যে এই মন্ত্রটা বসে থেকে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া 101 বার জপ করবেন। 101 বার জপ করে আপনারা ওই ঘর থেকে চলে এসে করবেন। এভাবে প্রত্যেক দিন যাবেন। এভাবে কিন্তু 7 দিন করতে হয়। 7 দিন কিন্তু এটা দূরের ক্ষেত্রে। যদি আশেপাশের ক্ষেত্রে যদি হয়ে যায়, এক রাত করলে পারেই আশেপাশে থাকলে সে হাজির হইতে বাধ্য হয়। এটা দূর, মানে সর্বোচ্চ দূরেও যদি থাকে তাহলে 7 দিন, 7 দিন আপনাকে আমলটা করতে হবে। এর উপরে করার দরকার নাই। 7 দিন যদি করার পরও যদি সে যদি হাজির না হয়, তাহলে মনে করবেন সে নিশ্চিত মারা গেছে, নাহলে অবশ্যই তাকে হাজির হইতে হবে। তো এই ছিল নিয়মকানুন। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শোনেন। এই দেখেন, হারুত মারুতের আগে ইয়া লাগানো হয়েছে, এই জন্য বললাম যেটা কিন্তু কুফরি। ইয়া হারুত ইয়া মারু, স্মরণ করুন তোরে অমুকের বেটা, বা এখন আপনি নাম বলবেন, অমুকের বেটা বেটি অমুককে আনিয়া দে মোরে, অধম সরি অমুক আসার তরে ছটফট করুক, ইয়া হারুত ইয়া মারুক, অমুক না আসিলে হালাক হোক, আল্লাহ মালাকুত লা ইলাহা ইল্লাল্লাহু নকি এজবাতের টান, হারুত মারুত আনিয়া দে দেহ আত্মা প্রাণ, আমার বাক্য ছিঁড়ে যদি অমুক দূরে রয়, হারুত মারুত দুই ফেরেস্তার জীবন নাশ হয়। দোহাই হারুত দোহাই মারুত, আল্লাহ নবীর মাথা খাস, দোহাই মালিকায়। আবারও বলতেছে, ইয়া হারুত ইয়া মারুত, স্মরণ করুন তোরে অমুকের বেটা বেটি অমুককে দে, অমুক আনিয়া দে মোরে, অমুক আসার তোরে ছটফট করুক, ইয়া হারুত ইয়া মারুত, অমুক না আসিলে হালাক হোক, আল্লাহ মালাকুত লা ইলাহা ইল্লাল্লাহু নকি ইসবাতের টান, হারুত মারুত আনিয়া দে দেহ আত্মা প্রাণ। আমার বাক্য ছেড়ে যদি অমুক দূরে রয়, হারুত মারুত দুই ফেরেস্তার জীবন নাশ হয়। দোহাই হারুত মারুত, আল্লাহর নবীর মাথা খা, দোহাই মালাইকা। এই যে নিয়ম এখানে দেখেন, এই যে এগুলো বিদ্যা কেউ খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, নয়তো ক্ষতি হবে। কুফরি বিদ্যা ভাই, এগুলো যেমন ভালো তেমন খারাপ।